হে গাইজ, ওয়েলকাম টু অনুভূতি এক্সপ্লোরার। অনুভূতি এক্সপ্লোরার তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ঘটনাটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। পার্ট ওয়ান পার্ট টুতে ডিভাইডেড থাকবে ঘটনাটা। তো তোমরা আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। শোনো ঘটনাটা। চ্যানেলটা যেহেতু একদম নতুন, চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও আমাদের এই অনুভূতি এক্সপ্লোরার জার্নিতে সামিল হতে পারে। চ্যানেলটা কিন্তু লাইক সাবস্ক্রাইবটা মাস্ট। তোমরা কেউ সাবস্ক্রাইবই করো না, করে দাও সাবস্ক্রাইবটা। এত কষ্ট করছি তোমাদের জন্য, স্ক্রিপ্ট লিখতে টাইম লাগছে, করে দাও সাবস্ক্রাইবটা। আমি তোমাদেরকে আরও 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 দারুণ দারুণ অনুভূতি গল্প তোমাদেরকে আমি শোনাবো। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। কিছু ভালোবাসা থাকে যা শুরু হয় একতরফা, কিন্তু শেষ হয় এমন এক প্রতিশ্রুতিতে যা সময়ও ভাঙতে পারে না। একটা ছোট্ট শহর, শান্ত নিরিবিলি। সেই শহরে এক কোণে থাকতো তৃষা। তৃষা ছিল একটু অন্যরকম। ভিড়ের মাঝে থেকেও সে সবসময় খুঁজতো একজনকে, একটা নির্দিষ্ট মানুষকে। সেই মানুষটা অর্ণব। অর্ণব খুব সাধারণ একটা ছেলে, বন্ধুদের সাথে হাসি মজা, নিজের মতন জীবন তার। কিন্তু সে জানতই না কেউ তাকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলেছে। তৃষা দূর থেকে অর্ণবকে দেখত। ওর হাসি, ওর কথা বলা, ওর সব কিছুই তার কাছে স্পেশাল ছিল। কিন্তু ভালোবাসাটা ছিল একতরফা, কারণ অর্ণব তখনও বুঝতে পারেনি তার জীবনে তৃষা কতটা গুরুত্বপূর্ণ। দিন কেটে গেল, মাস কেটে গেল। একদিন একটা ছোট্ট ঘটনায় সব কিছু বদলে দিল। কলেজের একটা অনুষ্ঠানে হঠাৎ করে তৃষা আর অর্ণব একসাথে কাজ করতে বাধ্য হলো। প্রথমে অর্ণব শুধু বন্ধুত্বের মতোই দেখেছিল বিষয়টা, কিন্তু ধীরে ধীরে তৃষার চোখের গভীরতা, ওর যত্ন, ওর চুপচাপ পাশে থাকা, সব কিছুই যেন অর্ণবকে অন্যরকম একটা অনুভূতি দিতে শুরু করলো। একদিন রাতে অর্ণব হঠাৎ বুঝতে পারল সে তৃষাকে ভালোবেসে ফেলেছে। তারপর শুরু হলো তাদের প্রেমের গল্প। ছোট ছোট মুহূর্তে ভরা, হাসি, অভিমান, ভালোবাসায় ভরা এক সুন্দর সম্পর্ক। বৃষ্টি ভেজা দিন, লুকিয়ে ফোনে কথা বলা, একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখা, সব কিছুই। একদিন তারা একে অপরকে কথা দিল, যাই হোক না কেন আমরা একে অপরকেই বিয়ে করব। সব কিছু ঠিকঠাক চলছিল, যেন একটা পারফেক্ট লাভ স্টোরি। কিন্তু প্রতিটা গল্পেরই একটা ঝড় আসে। একদিন তাদের ভালোবাসার কথা দুজনের বাড়িতে জানাজানি হয়ে গেল। তারপর চাপ, বাধা, কড়া নিষেধ, তৃষাকে বাড়ি থেকে বের হতে দেওয়া বন্ধ, অর্ণবকে হুমকি, সব কিছু যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। শেষবার একটা ফোন কলে তৃষা কাঁদতে কাঁদতে বলেছিল, অর্ণব অপেক্ষা কর, আমি শুধু তোরই। অর্ণব চুপচাপ চোখে জল লুকিয়ে বলেছিল, আমি আছি, সব সময় থাকবো। তারপর তারা আলাদা হয়ে গেল। সময় কেটে গেল, বছর পেরিয়ে গেল, কিন্তু প্রতিশ্রুতি এখনো রয়ে গেল। কিন্তু সত্যি কি তারা
আবার দেখা করবে, নাকি এই ভালোবাসা শুধু স্মৃতির পাতায় থেকে যাবে? জানতে হলে শুনতে হচ্ছে পরবর্তী পার্ট। সো গাইস, তোমাদের কেমন লাগলো আমার এই গল্পটা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয় মানুষ সবার সঙ্গে আমার এই অনুভূতিটা শেয়ার করে দাও, যাতে তারাও এই অনুভূতি এক্সপ্লোরারকে চিনতে পারে। সো গাইজ, তোমাদের মনে বা তোমাদের মনের গভীরে বা তোমাদের লাইফে ঘটে যাওয়া যদি কোনো এমন অনুভূতি থেকে থাকে যে অনুভূতিগুলো কখনো প্রকাশ পায়নি, সে অনুভূতিগুলো তোমরা আমাকে পাঠাতে পারো। আমার ডেসক্রিপশনে সেকশনে তোমরা পেয়ে যাবে অনুভূতি এক্সপ্লোরার @gmail.com, আমার জিমেল অ্যাকাউন্ট। ওখানে তোমরা তোমাদের অনুভূতি পাঠাতে পারো। আমি তোমাদের অনুভূতির ওপর ভিত্তি করে একটা গল্প লিখব। সেই গল্পটা তোমাদের লাইফের, তোমাদের জীবনের অনুভূতিকে আরোভাবে বেশি করে জাগিয়ে তুলবে। তো চলো গাইস, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী পার্টে আবার দেখা হচ্ছে অপেক্ষার প্রতিশ্রুতি নেক্সট পার্ট 2-তে। তো চলো, ততক্ষণের জন্য গুড বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনুভূতি এক্সপ্লোরের সাথে জুড়ে থাকবে। টাটা।